বাংলাদেশের সন্ত্রাসের যে চেহারাটা এবং সন্ত্রাসের যে ভয়ঙ্কর বাতাবরণ তৈরি হয়েছে, তার পরিণাম এইটাই যে সেখানটায় আইনজীবীরা আজকে কোর্টে দাঁড়াতে পারছে না, অন্য কিছু না। আতঙ্ক বাতাবরণ, কারণ জানে খুন হয়ে যাবে। একটা লয়ের আগে খুন হয়ে গেল, এবার সেই খুনে এদেরকে ফাঁসানো হবে। একটা নিরস্ত্র মানুষ, একটা অহিংস, কোনো তাকে আমরা দেখিনি যে সে কোনো সেখানে অস্ত্র ধরে কিছু করছে কিনা। দেখুন, আমি না হিন্দু না মুসলমান, আমি এখানে ওকালতি করছি না। আমি ওকালতি করছি মানবতার, আমি ওকালতি করছি মানবিকতার। বাংলাদেশে যা হচ্ছে তা মানবিকতার সম্পূর্ণ বিরুদ্ধে। বাংলাদেশে যা হচ্ছে সেটা পরিকল্পিতভাবে এক ধরনের একটা এথনিক ক্লিনজিং চলছে। অর্থাৎ হিন্দু তারাও এই একটা লাইন সেখানকার মৌলবাদী সংগঠন তারা গ্রহণ করেছে, কারণ অস্থির সরকার। আর এখান থেকে কাকে আমরা দোষী করব, কাকে আমরা বলবো? সেখানে কোনো সরকারই নেই, একটা অদ্ভুত অবস্থা চলছে বাংলাদেশে। এরকম অবস্থা, টালমাটাল অবস্থা আমাদের দেশের সার্বিক নিরাপত্তার জন্য ক্ষতিকর বলে আমি মনে করি। এখানটায় রাজনীতি না করে ভারতবর্ষের সার্বিক নিরাপত্তার কথা ভাবা হোক বলে আমার মনে করি। আমি যদি পার্লামেন্টে থাকতাম এই কথাটাই বলতাম যে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের 4000 কিলোমিটারের বর্ডার, বেশিরভাগ এলাকায় সেগুলো পোরাস, যাতায়াত করা যায়। পাকিস্তান বসে আছে, চীন বসে আছে, বাংলাদেশে অস্থিরতা তৈরি করে ভারতবর্ষের পূর্ব সীমান্তকে বিপন্ন করে তোলা। অর্থাৎ ভারতবর্ষের পশ্চিম সীমান্তে পাকিস্তান, পূর্ব সীমান্তে বাংলাদেশ যদি বিপন্ন করে তোলা সম্ভব হয়, তাহলে সব থেকে বেশি লাভ পাকিস্তানের, সব থেকে বেশি লাভ চীনের। এটা বুঝতে হবে আমাদের সকলকে। সেই জন্যে রাজনীতি না করে ভারতবর্ষের নিরাপত্তার কথা সকলের ভাবা দরকার বলে আমি মনে করি। এবং এই নিরাপত্তা ভারতবর্ষে যদি বিঘ্নিত হয়, বাংলাদেশেরও বিঘ্নিত হবে। বাংলাদেশে যারা সুস্থ সামাজিক জীবনযাপন করতে চায় বা করে এসেছে, তাদের জীবনে কিন্তু অনেক বেশি বিপদ নেমে আসবে। আফগানিস্তান থেকে শিক্ষা নিন, ইরান থেকে শিক্ষা নিন, মৌলবাদী শক্তি কোথায় কী করে তার উদাহরণ আমাদের সকলের কাছে আছে। পাকিস্তান থেকে শিক্ষা নিন, সেখানকার প্রধানমন্ত্রীকে জেলে ভরে দিচ্ছে, তাকে যদি ছাড়াতে কেউ আসে তার উপরে গুলি চলছে, মৃত্যু হচ্ছে। অতএব দেখে নিন সবাই। একটা অন্য কোশ্চেন, বাংলা থেকে গতকাল